হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুষাবগি। কেমন আছো তোমরা সবাই? জানো, অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি নিজে কিছু করব, নিজের জন্য, পরিবারের জন্য, মায়ের জন্য। অবশেষে আমার সেই আশা পূরণ হতে চলেছে। 2 তারিখে মহালয়ের দিন আমাদের নতুন সব উদ্বোধন হলো। জানো, আমার অনেক দিনের স্বপ্ন এটা। দেখো, আজ তারই পূজার আয়োজন চলছে। তোমরা তো জানো, মহালয়ের দিন সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। তো মা ভাগ্যিস আগেই বেরিয়ে গেছে, একদম ভোরবেলা চলে এসেছে। তোরে দেখো, তারপরে এত সব আয়োজন মা একা নিজের হাতে করেছে। আর বৃষ্টির জন্য আমি তো বাড়িতে আটকে গিয়েছি। আমরা ভেবেছি যে প্রসাদের সাথে না একটু লুচি সুজির ব্যবস্থা করব। তো ওই সুজিটা করতে গিয়েই আমি আটকে পড়ে গেলাম। তো এবার যা হোক, সুজিটা করে নিয়ে চলে আসলাম। আর লুচি আমার যাকে ওটা রেডি করতে বলেছি। এবার এই দেখো, আমাদের শপের ভিডিওটা অন্য একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ শুধু পুজোর ভিডিওটাই শেয়ার করলাম। মহালয়ের দিন না, জানো, ও মনের বাবু অনেক জায়গায় ডাব খুঁজেছে, বাট কোথাও একটা ডাব জোগাড় করতে পারেনি। অবশেষে এই বড় ডাবটা খুঁজে পেয়েছে। আর ঠাকুরমশাই বলছিল কি, এত বড় ডাব ঘটের উপর বসানো যাবে না, যদি ঘট ফট ভেঙে যায় বা ধরে রাখতে না পারে। তো অবশেষে না উনি বুদ্ধি করে কি করেছে, একটা সরার মধ্যে চাল দিয়ে, মানে প্রথমে মাটি দিয়েছে, তার উপরে ঘট বসিয়েছে, তার উপর ঘটের উপরে একটা সরাই একটু চাল দিয়েছে, চালের উপর ডাবটা বসিয়েছে যাতে পড়ে না যায়। তো বেশ সুন্দর করে উনি সেটিং করে দিয়েছে। আর এই দেখো, আমাদের ঠাকুরমশাই খাতায় অনেকক্ষণ থেকে যে কী যে লিখছে বুঝতেই পারছি না। পরে অবশ্য বুঝলাম যে এটা স্বস্তিক চিহ্ন আঁকছে। খুব সুন্দর, তাই না? কিছু কিছু শুভ জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বস্তিক চিহ্ন, ডাব, কলা গাছ। এগুলো খুব শুভ জিনিস, এগুলো পুজোতে খুব দরকার হয়। আর এই যে প্রসাদের উপর, এটা বোধহয় মধু দিচ্ছে, মধু বা ঘি এগুলো মিক্সড করে, গঙ্গা জল টল সব মিক্সড করে প্রসাদের উপর একটু ছড়িয়ে দিয়েছে। আর এইটা কি বলতো, যে পাতায়, এটা ভূতেদের জন্য দেয়া হয়। আমি আবার বলছি কি, বাপরে বাপ, ভূতেরাও কি আবার খেতে আসে নাকি? বলছে হ্যাঁ, ভূতেদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা রাখতে হয়, শুধু মানুষে খেলে হবে। ঠিক আছে বাবা, আনছি, ঠিক আছে। যাক, ওরা সবাইকে দিন, সবাই খেয়ে শান্তি পাক, সবাই আশীর্বাদ করুক যেন আমার দোকানটা খুব সুন্দর করে চলে। राजधानी लागे राजधानी